রহিও চিরকাল এই ভাঙা মন্দিরে কাঙালির রহিও রহিও চিরকাল তোমাকে দেবার মতো কিছু নাই প্রিয়তম তোমাকে দেবার মতো কিছু নাই প্রিয়তম আছে শুধু নয়নের এই ভাঙা মন্দিরে কাঙালির দিনের কুটিরে দেখা কি দেবে না তুমি দিনের কুটিরে কাঙালির রহিও রহিও চিরকাল কাঙালির ঘরে দেখা কি দেবে না তুমি নয়ন জলে ভেসে ভেসে রাধা গোবিন্দর দুটি চরণ ধৌত করে দিচ্ছে আর রাজার চর দিচ্ছে তাই তো ওই তো কাছে শিশুটি হয়তো ওই কৃষ্ণ ভক্ত হবে গিয়ে জিজ্ঞেস করছে বাবা তোমার নাম কি বলছে আমার নাম কুশি বলছে তোমার পিতার নাম জনার্দন মিশ্র তোমার বয়স কত 5 বছর এই তো পেয়েছি গিয়ে বলছে জনার্দন মিশ্র তুমি তো 3 দিন ভিক্ষা করে কিছুই খেতে পাওনি মরে যাবে তো 3টি পুত্র তো মরে যাবে একটি পুত্রকে রাজার ঘরে বিক্রয় করো সোনা মণিমুক্ত ঢেলে দিয়েছে কুটিরে পিতা মনে মনে ভাবছে মরে তো যাবে না খেয়ে মাকে বলছে স্ত্রীকে বলছে শুনছো তোমার পুত্রকে না রাজা করবে রাজার তো কোনো পুত্র সন্তান নেই এই বলে বিক্রয় করে দিলেন এদিকে মা এসেছে কুটিরে মাকে প্রণাম করতে
করছেন? কোন মা কি পারে তার সন্তানকে বিক্রি করতে? মা বলছে, স্বামী তুমি আমাকে বিক্রয় করো, তবু তুমি আমার নারী ছেঁড়া ধন, আমার বুকের মানিককে তুমি বিক্রয় করো না। এদিকে চর টানছে, এদিকে মা টানছে। কুশি মাকে বলছে, মা বিদায় দাও আমাকে, পিতা আমাকে বিক্রয় করেছে অগণিত অর্থের বিনিময়ে। এমন কৃষ্ণ ভক্ত পুত্রকে কি কেউ বিক্রয় করতে পারে? কি করছে? বলছে, স্বামী তুমি ওকে বিক্রয় করো না, আমার কৃষ্ণ বলা কুশিকে তুমি বিক্রয় করে দিও না। মাকে এদিকে টেনে ধরে নিয়ে যাচ্ছে, বলছে, দাঁড়াও মা, আমি চলে যাচ্ছি, বিদায় মা। মা তুমি আমাকে বিদায় দাও, আমার জনম দুঃখিনী মাকে আমি একটা প্রণাম করি। মা আশীর্বাদ করো, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেন আমার জীবনের অবসান হয়। আজ কুশিকে টানছে, এদিকে মা টানছে, এদিকে চর টানছে, বলছে, বিদায় জননী, চির জনমের মতো বিদায়, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হবে না। বিদায় চির জনমের মতো বিদায়, বিদায় মা, বিদায়। মাগো প্রণাম রইল তব পায়, ওরে যদি থাকে মাগো কোনো অপরাধ, করে যদি থাকে মাগো কোনো অপরাধ, অভাগা বলিয়া মোরে করো আশীর্বাদ, করে যদি থাকে মাগো কোনো অপরাধ, অভাগা বলিয়া মোরে করো আশীর্বাদ। অভাগা বলিয়া মোরে করো আশীর্বাদ। ও মা, কত অপরাধ করেছি তোমার চরণে, ও মা অভাগাকে তুমি ক্ষমা করে দিও। হে জননী, আর এই জীবনে কোনোদিন তোমার সাথে দেখা হবে না, তোমার চরণে কত অপরাধ করেছি মা। প্রণাম করে পিতাকে যজ্ঞস্থলে গিয়ে কুশি দাঁড়িয়েছে, বলছি, কুশি ওই দেখ আকাশ ছোঁয়া অগ্নি জ্বলছে, ওই আগুনের ভিতরেই তোকে নিক্ষেপ করব। ভক্তের কখনো ভয় থাকে না, আমরা তো অভক্ত, বিপদে চঞ্চল হয়ে যাই, কিন্তু যে ভক্ত তার না কোনো ভয় থাকে না। মরলেও আমার কৃষ্ণ, বাঁচলেও আমার কৃষ্ণ। আর ভগবানকে বলছে, প্রভু এখনই হয়তো বা আমার মৃত্যু হবে। সকলকে ডেকে ডেকে বলছে, শোনো আমাকে একটু সময় দিবে কৃষ্ণ নাম করবার জন্য, একটু সময়, বেশি না, আমাকে একটু সময় দাও তোমরা কৃষ্ণ নাম করবার জন্য। ভেবেছিলাম কত বাসনা নিয়ে এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি, ভেবেছিলাম তোমার চরণ লাভ করবো, হলো না তো।
আমাকে একটু সময় দাও। তোমরা কৃষ্ণ নাম করবার জন্য আমাদেরও এরকম আয়ুবেলা অস্তমিত প্রায়, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, আমাদের সময় এইভাবে ঘনিয়ে এসেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। অজ্ঞানতার অন্ধকার আমাদেরকে গ্রাস করছে। ওদিকে গোবিন্দ বসে আছে যে কেন আমার সন্তানরা ঘরে ফিরছে না, যে এখনো কেন ঘরে ফিরছে না। সময় তো হয়ে গেছে, ওদেরকে কত সময় দিয়েছি, সারা জীবন ধরে গোবিন্দ আমাদেরকে কত সময় দিয়েছে, কিন্তু আমরা কি করছি? আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরের দিন আমরা যাব, করব তো সাধু সঙ্গ। এইভাবে কি বলে, শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, কৈশোরে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, বার্ধক্যে ভজে কৃষ্ণ, জমের তর আসে। এই জীবন বেলা যখন অস্তমিত যাবে, যখন বার্ধক্যে পরিণত হবে, তখন এই দেহে, এই বদন দিয়ে যতই ডাকুন না কেন ওই গোবিন্দর কর্ণে ডাক পৌঁছাবে না, কারণ এই কণ্ঠস্বর ততটাও জোরালো নয় যতটা গোবিন্দ কানে পৌঁছাবে। এই জন্য শৈশবেই আমাদেরকে কি করতে হবে? গোবিন্দ ভজন করতে হবে। আমরা যে যে মত পথের অনুসারী হই না কেন, যে পথেই গোবিন্দকে ডাকি না কেন, শাস্ত্রে বলছে যে যথা মাং প্রবাদন্তে তাগস্তথৈব ভজম্ম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে আমাকে যেভাবেই ডাকুক না কেন, যেভাবেই ডাকুক না কেন, ভজনা করুক না কেন, আমি তাকে সেইভাবেই সন্তুষ্ট করি। তুমি এখন আমাকে ডাকা শুরু করো, আজ থেকে তুমি ডাকা শুরু করো। এই জন্য কি করতে হবে? সময়, ইংরেজিতে একটা কথা বলছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজ ছায়া যেমন বস্তুর অনুগামী, মৃত্যু তেমনি দেহের সঙ্গিনী। মৃত্যু আমাদের দুয়ারে সে কড়া নাড়ছে, এই তো সময় হলো, কিন্তু আমরা বুঝতে পারছি না। বলছে অনন্য চিন্তান্ত মাং যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং ভয়ম্মম। হে অর্জুন, যে আমাকে, যে বা যারা অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে সর্বদাই আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। আবার বলছে মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামই বৈশ্বাসী সত্যন্তে প্রতিজানে প্রিয় হসি। ভগবান বলছে, হে অর্জুন, তুমি মনটাকে না একমাত্র আমাকে দাও, তুমি একমাত্র আমাকে ভজনা করো, আমাকে পূজা করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলে দিচ্ছি, হে অর্জুন, তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার অতি প্রিয়। মন্ত্রপ্রত সাপ যেমন কি হয়, মন্ত্রের দ্বারা বশীভূত হয়, আমার গোবিন্দ তেমনি আমাদের ভালোবাসায় বশ হয়ে যায়। যখন আমরা ভক্তি মার্গে চলে যাব, তখন না ওই বাজ বিচার থাকে না। অনেকে বলে কৃষ্ণ কীর্তন করছে, মায়ের বিবস্ত্র অবস্থায় বস্ত্রের ঠিক নেই। আরে তার তো ওই খেয়ালই নেই, ইহ জগতের এই খেয়ালই নেই। একবার কি করছে, পার্বতী মাতা মহাদেবের কোলে বসে এরকম সে ধ্যানে মগ্ন হয়ে গেছে। মহাদেব কি করছে, পঞ্চানন যে শিব, সে ভাগবতীয় কথা বলতে বলতে সে সমাধিস্থ হয়ে গেছে, সমাধি যোগে সে রত হয়েছে। এখন অক্রুর তার এমন একটা রথ ছিল যে সে সেই রথ নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারত। এখন গেল সেই কৈলাস পর্বতে পঞ্চানন শিবের কাছে, দেখছে পার্বতী মাতা কি করছে। পার্বতী মাতা শিবের কোলে বসে ভাগবতীয় কথা শুনছে। এখন
তার মনে প্রশ্ন এলো, পঞ্চানন শিবকে বলছে, তুমি পার্বতী মাকে কোলে বসে ভাগবত বলছো কেন? নামিয়ে দিতে পারলে না? ভাগবত কথা বলছো, আবার স্ত্রীকে কোলে নিয়ে বসছো। তখন বলছে পার্বতী মাতা জেগে উঠে বলছে, পিতার থেকেও পণ্ডিত হয়ে গেছিস? যা, আমি তোকে অভিশাপ দিলাম যে তোর অসুর কুলে জন্ম হবে, কারণ তুই অসুরের মতো আচরণ করেছিস। তারপর কি করলো? এরকম সাধু গুরু বৈষ্ণবেদেরকে দোষ ধরবেন না। তিলক তুলসী মালা পরিধান করে বলছে যে অমুকে তো ওই কাজ করে, সে কিভাবে তিলক পরিধান করলো? বা এরকম করতে করতে দেখবেন সোনাকে যত পোড়ানো হয় কি হয়? তত খাঁটি হয়। এই পাপী দেহটা পুড়তে পুড়তে না একদিন ঠিক ওই স্বর্ণের মতোই খাঁটি হয়ে যাবে। সেই দিন ওই গোবিন্দ চরণ লাভ করবে। কিন্তু আমরা কাউকে নিন্দা করব না। নিন্দা, আমরা যত পাপ করেছি না কেন গোবিন্দ চরণে সমর্পণ করে দিন, গোবিন্দ শরণে যান। বলছে, হে অর্জুন, পৃথিবীতে যত পাপী তাপী হোক না কেন, যত দুরাচারী ব্যক্তি হোক না কেন, যত চোর ডাকাত দস্যু হোক না কেন, গোবিন্দ নাম স্মরণ করার সাথে সাথে সাধুতে পরিণত হয়ে যায়। এটাই গৌর। তো এইভাবে তখন কি করলে পার্বতী মাতা যখন অভিশপ্ত করলেন, তখন পার্বতী মা বলছে, মহাদেব বলছে, জানো পার্বতী, তুমি যে ওকে অভিশাপ দিলে না, এর পরিবর্তে তোমাকে অভিশাপ দেওয়ার ক্ষমতাও রাখে। কিন্তু দেয়নি কেন জানো? ও হচ্ছে ভক্ত। ভক্ত হতে হলে নমনীয় হতে হবে, দীনতার সহিত নাম করতে হবে। যদি হৃদয়ে অহংকার থাকে, হিংসা থাকে, নিন্দা থাকে, নাম যশ প্রতিষ্ঠা এগুলো ত্যাগ করতে হবে। এই যে আজকে মন্দির প্রাঙ্গণ, কত সুন্দর মন্দির প্রাঙ্গণ, এই মন্দিরে এত ভক্তের সমাগম হয়েছে। বলছে যে শত কোটি জন্মের পুণ্যের ফলে এইরকম সাধু সঙ্গ করা যায়। কত মানুষ বা কত আনাচে কানাচে পড়ে রয়েছে, একটু কৃষ্ণ নাম করবার জন্য, একটু সাধু সঙ্গে যাবার জন্য অসুস্থ মুমূর্ষ রোগী, তারা শুয়ে থাকে কিন্তু যেতে পারে না, তাদের কৃপা হয় না। আপনাদের তো কৃপা হয়েছে, করুণা হয়েছে, করুণার সঞ্চার হয়েছে, তার জন্য আপনারা এত সুন্দর মন্দির প্রাঙ্গণে এসে কৃষ্ণ নাম, আমার মতো অধমের মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করছেন। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। কত সময় আছে? 10 মিনিটের ভিতর শেষ করব। তো গীতায় বলছে, অনন্য চিন্তান্ত মাং যে যারা পর্যপাশতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগং ক্ষেমং বহয়মহ। অর্থাৎ অর্জুন মিশ্র ঠাকুর ছিলেন, তিনি কি করেছেন? ভগবানকে এইভাবে সেবা দিচ্ছেন, ভিক্ষা করে করে জীবন নির্বাহ করেন। ভিক্ষা করতে করতে সে কিছুই পাচ্ছে না। 3 দিনের অনাহারী পুত্র, এইভাবে সে কিছুই ভিক্ষা করে পাচ্ছে না। বলছে, ব্রাহ্মণী, আমি যে আজকে ভিক্ষায় কিছুই পেলাম না, শিশু পুত্র না খেয়ে আছে। এই পৃথিবীতে মায়ের সব থেকে বড় কষ্ট কি জানেন? কোনো পিতা মাতার সম্মুখে কোনো সন্তান যদি এক মুষ্টি অন্নের জন্য কাঁদে, এর থেকে দুঃখের, এর থেকে কষ্টের পৃথিবীর বুকে আর কেউ নেই। তো অর্জুন মিশ্র ঠাকুর বলছে, আজ তো ভিক্ষায় কিছুই পেলাম না, আমার গোবিন্দ চরণে আজকে একটা শ্লোক পাঠ করি। অনন্য চিন্তান্ত মাঙ্গে যে জানা পড়েছো পাশাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহয়মহং। অর্থাৎ অর্জুন বলছে, যে ভক্ত আমাদের নিত্যযুক্ত হইয়া থাকে, আমি তার বোঝা বহন করি, অপ্রাপ্ত বস্তুর বহন করি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। অর্থাৎ যেটা নাই সেটার ব্যবস্থা করি এবং যেটা আছে সেটা সংরক্ষণ করি। বলছে, না গোবিন্দ, এটা হতে পারে না।
যদি তুমি তাই করে থাকো, আজ আমার ঘরে আমার শিশুপুত্র কেন না খেয়ে আছে? হে গোবিন্দ, না, এটা ভুল বলেছো তুমি, এটা অন্যায়, এটা তুমি ভুল বলছো। ভ্রমের বশীভূত হয়ে গীতার শ্লোক বারবার করে কেটে দিচ্ছি। সুতিগ্ন সুতিকালয়ে অনুরাগ ধরে বসাই আছে গীতার শোলকের উপরে। এ নয় শুধু ছুরির আঘাত, এ নয় শুধু ছুরির আঘাত, এ যে ভক্ত অনুরাগের আঘাত, এ নয় শুধু ছুরির আঘাত। এই পৃথিবীতে ভগবানের কখন কষ্ট হয় জানেন? যখন ভক্তর থেকে ভগবান কষ্ট পায়। যে ছুরি দিয়ে, ছুরির আঘাতের মতো তীর বেঁধেছে গোবিন্দ হৃদয়ে, ভক্তের বোঝা বহন করে নিয়ে আসছে। দুটি বালক বলছে, তোদের নাম কি? বলছে, এই জন্য বলছে, আমি তো বড় অন্যায় করেছি, আমি পাপ করেছি। আমি কি করেছি? গীতার শ্লোক আমি কেটে দিয়েছি। হে প্রভু, আমার মতো পাপী ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ নেই। আমি যে আজ বড় অন্যায় করেছি। কি করলেন? যে আমি ভিক্ষায় যাই, যদি কিছু পেলেও তো পেতে পারি। আমি যাই ব্রাহ্মণী, ভিক্ষার ছোলাটা আমাকে দাও, আমি কিছু পেলেও পেতে পারি। এই বলে অর্জুন মিশ্র ঠাকুর চলে গেলেন। আর 10টা মিনিট সময় দেওয়া যায় একটু? ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলে গেল। এরপর ভক্তের বোঝা বহন করবার জন্য আজ কানাই বলছে, ভাই, দাদা বলরাম, আজ যে আমাদের দয়াল নামের বড়ই কলঙ্ক হবে। আজ যদি আমি ভক্ত দুয়ারে খাদ্যের বোঝা বহন করে না নিয়ে যাই, তবে আমার দয়াল নামের বড় কলঙ্ক হবে। ভক্ত দুয়ারে এসেছে, বলছে, মা, মা, দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। বলছে, তোরা কারা? বলছে, ভাই, দাদা। মা যে আমাদের কাছে পরিচয় জিজ্ঞেস করছে, এবার কি বলবো। বলছে, তোরা কারা বাবা? এত সুন্দর তোদের নির্মল দেহ, এত সুন্দর, তোদের দেখলে পরাণ জুড়িয়ে যায়। তোরা কারা বাবা? বলছে, মা, বলছে, তোদের কি মাতা পিতা নাই? বলছে, মা কাঙালিনী, বাবা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। বলছে, তোরা কাঙালিনীর সন্তান, তোরা দুয়ারে দুয়ারে মোটেগিরি করিস? বলছে, হ্যাঁ মা। বলছে, এত বড় বড় খাদ্যের বোঝা, তোরা এত সুন্দর দুটি বালক, তোদের কাঁধে কে চাপিয়ে দিয়েছে? এত বড় নিষ্ঠুর কে? বলছে, মা, তোমার স্বামী। বলছে, তুমি তো আমাদের এই উপরের আঘাত দেখলে, আমাদের ভিতরের আঘাত তো মা দেখলে না। দেখছি সারা গায়ে আঘাত, কাটা ছেঁড়া আঘাত। এখন দেখে তার বড়ই মায়া হয়েছে। বলছে, এত নিষ্ঠুরের মতো তোদেরকে কে আঘাত করলো? বলছে, তোদের স্বামী, তোদের পরিচয় কি বল? বলছে, দাদা, মায়ের কাছে না সত্য পরিচয় বলে দে। ওরে আমায় ডাকে কৃষ্ণ বলে, দাদা বলো
আমি কৃষ্ণ রাধা বলরাম ওই ব্রজ ধামে হয় মনের ধাম আমি কৃষ্ণ রাধা বলরাম মা আমি কৃষ্ণ আর আমার দাদা বলরাম বলছে তোরা কৃষ্ণ বলরাম তোরা কোন কৃষ্ণ বলরাম শুনেছি একজন কৃষ্ণ বলরাম আছে যারা নাকি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে তবে তোরা যদি হয়ে থাকিস সেই কৃষ্ণ বলরাম তোদের চরণে আজ একটা মিনতি এখানে শত শত ভক্তবৃন্দ আছে তোদের মুখপানে এরা চেয়ে আছে ওরে কৃষ্ণ বলরাম তোরা যদি হয়ে থাকিস সেই কৃষ্ণ বলরাম এই ভক্তবৃন্দকে সেই দিন তোরা পার করে দিস রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল সেদিন নিজ হস্তে বৈঠা নিয়ে ওরে তোরা আমাদের পার করে দি ওরে নিজ হস্তে বৈঠা ধরে তোরা আমায় পার করে দি ভক্ত যে বসে আছে ভক্ত যে বসে আছে নিজ হস্তে বৈঠা নিয়ে তোরা তাদের পার করে দি দাও দাও ভক্ত আমার চরণ ধরে দাও দাও ভক্ত আমার চরণ ধরে চরণ ধরে অঙ্গে মাঝে দাও দাও ভক্ত আমার চরণ ধরে দাও দাও ভক্ত আমার চরণ পাপী দেহ শীতল করে দাও দাও ভক্ত দুলে পাপী দেহ শীতল করে দাও দাও ভক্ত চরণ ধরে দাও দাও ভক্ত আমার চরণ ধরে দাও দাও ভক্ত আমার চরণ ধরে চরণ ধরে অঙ্গে মাঝে দাও দাও ভক্ত আমার চরণ ধরে ভক্ত আমার চরণ ধরে হরে কৃষ্ণ মা ভক্তগণ আপনাদের শ্রীপাদ পদ্মে
এই দিনহীন কাঙালের প্রণাম। কমিটি আমাদেরকে বলেছিলেন যে 12টা পর্যন্ত আপনারা পাঠ করেন, 12টা 1 মিনিটে অধিকাংশ, কিন্তু 12টা তো বেশি বাজে। তবে ভাগবত এখানেই বিশ্রাম হবে। আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি একটু নাম করার জন্য। যদি আপনারা জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ। যদি আপনারা অনুমতি করেন তাহলে হরে কৃষ্ণ।